প্রায় ৩ বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। তবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে বসায় হতাশ হয়েছেন ইউরোপের প্রভাবশালী দেশের নেতারা। অভিভাবক শূন্য হয়ে পড়া ইউক্রেনের পাশে দাঁড়ালো তুরস্ক। সোমবার সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্কে পৌঁছান জেলেনস্কি। সৌদি আরবের রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন বৈঠক করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, ঠিক একই সময়ে তুরস্ক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মঙ্গলবার তুরস্কের রাজধানী আসকারার প্রেসিডেন্ট প্রাসাদে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেন তুর্কি প্রেসিডেন্ট। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তুরস্কের চোখে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অনস্বীকার্য। এরদোয়ান বলেন, আমি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি তুরস্কের দৃঢ় সমর্থন ব্যক্ত করছি। আমরা আন্তরিকভাবে উভয় পক্ষের জন্য নির্ভরযোগ্য মধ্যস্থকারী হওয়ার চেষ্টা করছি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা প্রক্রিয়া শেষ করতে তুরস্ক সকল ধরনের সহায়তা প্রদান করতে প্রস্তুত বলেও তিনি জানান। এরদোয়ান জেলেনস্কির বৈঠকের পাশাপাশি আলোচনায় বসেছিলেন দুই দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তারা, যেখানে বিশেষ গুরুত্ব পেয়েছে কৃষি ও জ্বালানি খাতে অংশীদারিত্ব ও বিনিয়োগের বিষয়। এছাড়াও দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য $10 বিলিয়ন উন্নতি করার লক্ষ্যে জোর দিয়েছেন। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে দেশটি। তবে পশ্চিমাদের নেতৃত্বে মস্কোর উপর নিষেধাজ্ঞা দেওয়া থেকে দূরে থাকছে তারা। এছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ভূমিকা রেখেছে তুরস্ক। ফলে দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত অবসানে তুরস্ক মধ্যস্থকারী দেশ হিসেবে আবির্ভূত হতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল।